ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে গুণ অর্থাৎ গুণ কিভাবে করবে সেই গুণের কৌশলগুলোই শেখাবো। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী থেকে শুরু করে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গুণের ক্ষেত্রে খুবই সমস্যার মধ্যে পড়ো। এই গুণের সমস্যা কিভাবে, একটি শ্রেণীতে দেখা যায় 60% কিন্তু নামতার সমস্যা বা গুণের সমস্যা রয়েছে। তো নামতা ব্যবহার করে কিভাবে তোমরা গুণ করবে আমি তোমাদের সেই কৌশলগুলো শেয়ার করব। এক্ষেত্রে তোমরা অবশ্যই তোমাদের নামতা কিন্তু মুখস্থ থাকতে হবে। তো মুখস্থ থাকার পর নামতা যতই মুখস্থ করো কিন্তু অনেক সময় ভুলে যাও বা মনে থাকে। এই নামতা প্র্যাকটিসের জন্য তোমার নামতা প্লাস গুণ কিভাবে করবে সেটাই দেখাবো। তো যে কোনো সময় যে কোনো 6 সেকেন্ডে যেন তুমি নামতা করতে পারো, যে কোনো ঘরের নামতা যেন 6 সেকেন্ডে বলতে পারো। আর আমি যদি তোমাকে হঠাৎ করে জিজ্ঞেস করি তো বলো তো 8 নং কত, তোমরা সাথে সাথে উত্তর দেবে 8 নং 72। তো এভাবে তোমরা যে কোনো সংখ্যা অর্থাৎ জিজ্ঞেস করার সাথে সাথে উত্তর বলতে পারো। এক্ষেত্রে অবশ্যই নামতা প্র্যাকটিস করতে হবে। আর এই নামতা প্র্যাকটিস করার পর এই নামতা আরো তোমার শিক্ষণফল স্থায়ী করার জন্য এখানে আমি একটি কৌশল তোমাদের দেখাবো এবং এই কৌশলের মাধ্যমে তোমরা গুণও শিখতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো শুরু করা যাক। তো প্রথমে দেখো, আমরা দুই ঘরের নামতা প্লাস গুণের হিসাব কিভাবে করতে হয় তোমাদের দেখাবো। তো প্রথমে দেখো, যেহেতু তুমি নামতা দুই ঘরের নামতা তোমাদের আয়ত্তে আছে, তো এবার নামতা প্র্যাকটিসের জন্য প্রথমে দুই ঘর থেকে ব্যবহার করবে। দেখো, আমরা জানি আমরা এখানে যদি নামতা ব্যবহার করি, দুই ঘরের দুই অক্ষে 2, 2 দুগুণে 4, 2 3 গুণে 6। এটা কিন্তু তোমাদের 3 পর্যন্ত হয়ে গেল। এবার দেখো 4 5 6, তাহলে 4 দুগুণে 8, 5 দুগুণে, এবার দেখো 10-এর শূন্য হাতে, কিন্তু 10-এর উপরে সংখ্যা উঠে গেলেই কিন্তু হাতে রাখতে হবে। তো 5 দুগুণে 10, 10-এর শূন্য এবং হাতে 1 রয়েছে। তো 6 দুগুণে 12, তো 12 আর 1 13। এবার দেখো 3 ঘরের ক্ষেত্রে, এবার 3 নম্বরে 7 দুগুণে 14। এবার দেখো প্রথমেই 10-এর উপরে অর্থাৎ 7 দুগুণে 14, এককে 4 লিখবো, হাতে কিন্তু 1 রাখবো। তাহলে 8 দুগুণে 16, 16-র সাথে 1 যোগ করলে হয় 17, 17-র এখানে 7 রাখবো, হাতে 1, 9 দুগুণে 18, 19। তো এভাবে তুমি দুই ঘরের নামতা প্র্যাকটিস করো। তো খাতা কলম নিয়ে তোমরা সবাই রেডি হয়ে যাও। এরপর আমি একেবারে 9 পর্যন্ত দেখাবো তোমাদের। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার কিন্তু 3 নংয়ের নামতা, তো 3 ঘরের নামতা ব্যবহার করে এবং গুণগুলো করবে। তো এখানে দেখো 3 অক্ষে 3 লিখলাম, 3 দুগুণে 6 লিখলাম, 3 3 9, নো প্রবলেম। এবার দেখো 3 4 12, এখানে 10-এর বেশি, এই কারণে একক স্থানের 2 লিখবে, হাতে 1 রাখবে। তাহলে 3 5 15 1 16, 16-র 6 হাতে 1, 3 6 18 1 19। এবার দেখো 3 7 21-এর 1 হাতে কিন্তু এবার 2, 3 8 24, 24 আর 2 26, 26-এর 6 হাতে রয়েছে 2। দেখো 3 9 27 আর 2 29। তো এবার 3 ঘরের প্র্যাকটিস হয়ে গেল। এরপর দেখো 4 ঘরের ইয়েস, এবার 4 ঘরে প্র্যাকটিস করবে কিভাবে। দেখো 4 অক্ষে 4, 4 দুগুণে 8, দেখো এবার 3 4 12, দেখো 4 4 16, 16-র 6 হাতে 1, 4 5 20, 20 আর হাতে রয়েছে 1, 21-এর 1 হাতে আমার 2, দেখো 4 6 24-এর 1 25। এবার দেখো 4 7 28-এর 8 হাতে 2, দেখো 4 8 32 আর 2 34-এর 4, এবার হাতে কিন্তু 3, দেখো 4 9 36 আর 3 39। তো এবার তোমাদের 5 ঘরের প্র্যাকটিস। দেখো 5 অক্ষে বলো 5, 5 দুগুণে 10-এর শূন্য হাতে 1, 3 5 15 1 16। এবার দেখো 4 5 20-এর শূন্য, 5 5 25 আর হাতে 2, 25 আর 2 27-এর 7 হাতে রয়েছে 2, 5 6 30 আর 2 32। এরপর দেখো 5 7 35-এর 5 হাতে রয়েছে 3, 5 8 40 আর 3 43-এর 3 হাতে 4, 5 9 45 আর 4 দেখো 49। তো এবার 6 ঘরে প্র্যাকটিস হয়ে যাক। 6 অক্ষে 6, 6 দুগুণে 12, 12-র এখানে 2 হাতে 1, 3 6 18 1 19।
দেখো এবার 4 ছক 24-এর 4 হাতে 2, 5 ছক 30-এর 2 32-এর 2 হাতে আমার 3। দেখো 6 ছক 36-এর 3 39। এরপর 6 সাথে 42-এর 2 হাতে রয়েছে 4, 6 আটে 48-এর 4 52, 52-এর 2 হাতে 5। দেখো 6 নং 54, 54 আর 5 59। দেখো এখানে 7 ঘরের প্র্যাকটিস হয়ে যাক। 7 আক্ষে 7, 7 দুগুণে 14-এর 4 হাতে আমার 1, 3 সাথে 21-এর 1 22। এবার দেখো 4 সাথে 28-এর এখানে 8 হাতে 2, 5 সাথে 35 আর 2 37, 37-এর 7 হাতে আমার 3। দেখো 6 সাথে 42 আর 3 45। এবার দেখো 7 সাথে 49-এর 9 এবং হাতে রয়েছে 4, 7 আটে 56 আর হাতে রয়েছে 4, 56 আর 4 60, 60-এর 0 হাতে 6। এবার দেখো 7 নং 63 আর 6 69। এবার দেখো 8 ঘরের প্র্যাকটিস। 8 আক্ষে 8, 8 দুগুণে 16, 16-এর 6 হাতে 1, 3 আটা 24 আর 1 25। এরপর 4 আটে 32-এর 2 হাতে আমার 3, 5 আটে 40 আর 3 43-এর 3 হাতে আমার 4, 6 আটে 48। দেখো 48 আর 4 52। এরপর 7 আটে 56, 56-এর 6, 8 আটে 64 আর হাতে রয়েছে 5, 69-এর 9 হাতে আমার 6। দেখো 8 নং 72 আর 6 78। দেখো এবার সর্বশেষ 9 ঘরের নামটা প্র্যাকটিস করতে হবে। এবার 9 ঘরের নামটা প্র্যাকটিস প্লাস গুণ। দেখো 9 অক্ষে 9, 9 দুগুণে 18, 18 8 হাতে আমার 1। দেখো 3 নং 27 আর 1 28। এরপর দেখো 4 নং 36-এর 6 হাতে রয়েছে 3, 5 নং 45 আর 3 48-এর 8 হাতে রয়েছে 4, 6 নং 54 আর 4 58। এরপর দেখো 7 নং 63-এর 3 হাতে রয়েছে 6, 8 নং 72 আর 6 78, 78-এর 8 হাতে রয়েছে 7, 9 নং 81 আর 7 88। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে তোমরা নামটা প্র্যাকটিস করবে। আমি সর্বশেষ তোমাদের এখানে কিছু অঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে তোমাদের এই অঙ্ক 3টি প্র্যাকটিসের জন্য দেওয়া হলো। তোমরা অবশ্যই এর উত্তর কমেন্ট বক্সে দিবে এবং তোমাদের এই যে গুণ করার পদ্ধতি সম্পর্কে তোমাদের মতামত জানাবে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের গুণ কিভাবে করতে হয় এবং 2 সংখ্যার গুণ 3 সংখ্যার গুণ কিভাবে করতে হয় সেটা তোমাদের দেখাবো।